প্রত্যেকের জীবন তার নিজের মতো করে তৈরি হয়, যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। জীবনের লক্ষ্য বা আকাঙ্ক্ষা ব্যক্তিভেদে ভিন্ন হয়, যা জীবনকে এক বিশেষ দিকে রূপ দেয়। আমাদের চারপাশের মানুষ ও পরিবেশও আমাদের জীবনকে প্রভাবিত করে, যা আমাদের জীবনকে ভিন্ন করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জীবন হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতি মুহূর্ত নতুন একটা গল্প লিখে, কখনো হাসির রঙে ভরে, কখনো দুঃখের ছায়া ঢেকে যায়। আবার অনেকে পছন্দ করেন রঙিন জীবন, যেখানে কোনো কিছুর অভাব থাকবে না, দুনিয়াতেই মনে হয় বেহেশতের মতো। আবার কিছু মানুষ আছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনযাপনের জন্য সাদামাটা ভাবে জীবনযাপন করেন। বিভিন্ন জনের গল্প বিভিন্ন রকম হয়। এই উত্থান পতন, সুখ দুঃখের মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। সবকিছু আমাদেরকে মেনে নিতে হয়। আসলে প্রত্যেকদিন তো সবার ভালো যায় না। আজ সকাল থেকে মন যেমন খারাপ, তেমন শরীরটাও খারাপ। রান্না করতে মন চাচ্ছিল না, কিন্তু কি বলেন, খাওয়া তো লাগবে। অনেকদিন থেকে সবজি লুচি করা হয়নি, তাই ভাবলাম একটু করে ফেলি। বাবা মার কাছে ছেলে মেয়েরা তো আদরেই মানুষ হয়, আমিও তার কম না। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, এই জন্য কোনোদিন রান্না করতে হয়নি। এক আন্টি আমাকে লুচি পুরিটা বানানো শিখিয়েছিল, কিন্তু সেই আন্টি আর আজ বেঁচে নেই। আমি যখনই লুচি পুরিটা বানাই, তখনই সেই আন্টির কথা মনে পড়ে খুব। আসলে মানুষের জীবন তো ক্ষণস্থায়ী, কোনো কিছু মেনে নিতে না চাইলেও মেনে নেওয়া লাগে। কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা হয়ে, আর কিছু আসে ভালোবাসা হয়ে। যাই হোক, বাবুকে স্কুলে পাঠাবো, এই জন্য ওকে নাস্তাটা করিয়ে দিচ্ছি। আর ওর বাবার জন্য একবারে নাস্তাটা বেশি করে দিয়ে দিলাম। বাচ্চারা যেরকম খেতে মন চায়, তাদেরকে সেরকমই খেতে দিতে হয়। ওর টিফিনে পুরি, ডিম আর আপেল কেটে দিলাম। আসলে প্রত্যেকদিন টিফিনটা দেই না। যেদিন ও বলে যে আম্মু আজকে টিফিন নিয়ে যাব, অথবা যেদিন সকালে একটু নাস্তাটা কম করে, সেদিন একটু টিফিনটা দিয়ে দেই। বাসার কিছু কাজ শেষ করে বাবুকে স্কুল থেকে নিয়ে আসতে গেলাম। মেয়ে তো স্কুলে যাওয়ার জন্য খুব ব্যস্ত। আসলে স্কুলে যাওয়া তো ওর একটা অভ্যাস হয়ে গেছে। আর স্কুলে গেলে বাইরের খাবারটা খেতে পারে, এই জন্য ও মনে হয় স্কুলে যাওয়ার জন্য একটু বেশি উৎসাহ বোধ করে। আজ সন্ধ্যার আগে একটু বাইরে গেছিলাম। আসলে ডাক্তারের কাছে যাওয়া লাগতো, এই জন্য একটু ডাক্তারের কাছে গেছিলাম। আমার শরীরটা একটু খারাপ ছিল। যেহেতু ইবনে সিনাতে ডাক্তার দেখানো হয়, তার পাশেই ছিল সিএনবি মোড়। ওখানে ভাইরাল অনেক খাবার পাওয়া যায়। মাঝে মধ্যে ফেসবুকে দেখি, তো আজ মনে করলাম একটু ঘুরে কিছু একটা খাওয়া যায়। তাই নিয়েছিলাম পোড়া রুটি আর দুধ চা। আমার এটাই ফার্স্ট খাওয়া। অনেক মজা ছিল। আমি প্রথম খেলাম তাই বলছি না। বাসাতে পোড়া রুটি আর চা ট্রাই করে দেখছি, কিন্তু আসলে ওদের মতো টেস্ট হয়। ওরা যা দেয় আপনিও যদি বাসাতে তাই দেন, তাও দেখবেন ওদের মতো টেস্ট হয় না। আসলে আমরা এমনই, বাইরের খাবারের প্রতি যখন লোভ বেশি থাকে, তখন বাড়ির খাবার যতই টেস্টি করে বানান না কেন, বাইরের স্বাদ আর বাড়ির স্বাদ কখনোই এক হয় না। আর একটা রুটি এত বড় ছিল, আমরা তো চারজনে খেয়ে শেষ করতে পারছিলাম না। তাই ওর বাবাকে বলছিলাম একটু পোড়াটা ভিডিও করে রাখো। এই তো খাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।